আসসালামু আলাইকুম। মামুন টাইমসে স্বাগতম। আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। আজকে একটা ভালো খবর দিচ্ছি। আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি। পররাষ্ট্রনীতির উপরে ভিত্তি করে ১ নম্বর পয়েন্ট সেটা কি ছিল? কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুসুলভ মনোভাব পোষণ করাই বৈদেশিক পররাষ্ট্রনীতির একমাত্র উদ্দেশ্য। তাই আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে একটা খবর অনলাইনে বেরিয়েছে। অধিকাংশ পত্রিকায় এই রিপোর্টটা ছাপিয়েছেন। ভারত থেকে ২৪,০০০ মেট্রিক টনের মতন চাল আগামীকাল বৃহস্পতিবার আমাদের দেশে আসতেছে। আমরা চাই ভারত, পাকিস্তান সব দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। সেই সম্পর্কে ভোরের কাগজ একটা প্রতিবেদনও করছে। দেখেন কি লেখছে হেডিংয়ে, ভারত থেকে আসছে ২৪,৬৯০ টন চাল। ভিতরে কি লেখছে, ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪,৬৯০ টন সিদ্ধ চাল বাংলাদেশে আসছে। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ভোরে চাল বহনকারী এমভি তানাইজ ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার ২৫শে ডিসেম্বর দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। দেখেন, ভারত থেকে এই যে সরকার, নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা চালের প্রথম চালান কিন্তু এটি। খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরাও চাই সবাই মিলেমিশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।